তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এর আগেই জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অফিস করবেন। মূলত আজ সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি আসেন এবং আমি যদি একটু বলি যে এর আগে কিন্তু সরকার গঠন করার পরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশিরভাগ দিনগুলোতেই অফিস করেছেন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি অফিস করেছেন। কিন্তু এরই মধ্যে একটি ঘোষণা করা হয়েছে যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও তিনি অফিস করবেন। তো গত শনিবারও তিনি কিন্তু এই তেজগাঁওয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয় এখানে তিনি অফিস করেছেন। সেদিন আমরা জেনেছিলাম যে কার্যালয়ে প্রবেশের আগেই তিনি এই যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেই চত্বরে তিনি একটি চাপা ফুলের গাছ তিনি মূলত রোপণ করেছেন এবং এর পরপরই কিন্তু কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। তো আজ 10:15 প্রবেশ করার পরেই আমরা জেনেছি যে 10:30 থেকেই এই কার্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং এই কার্যালয়ের অধীনস্থ যারা বিভিন্ন অধীনের প্রধান যারা রয়েছেন, বিভিন্ন দপ্তরের প্রধান যারা রয়েছেন, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন এবং কিছুক্ষণ আগে সেই মত বিনিময়টি শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সরকার গঠনের পর থেকে কিন্তু এই দ্বিতীয় দিনের মতোই তিনি এই কার্যালয়ে অফিস করছেন। বাকি দিনগুলো তিনি সচিবালয়ে মূলত তিনি অফিস করেছেন এবং প্রচণ্ড ব্যস্ত সময় তিনি পার করেছেন। বিভিন্ন প্রতিদিনই প্রায় অনেকগুলো বৈঠক এবং অনেকগুলো নির্ধারিত কর্মসূচি ছিল, সেগুলো তিনি করেই সময় কাটিয়েছেন। তো এই যে মিটিংটি এখন শেষ হলো, সেই মিটিংয়ের কিছুক্ষণের পরে হয়তো সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো, কী আলোচনা হলো, সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা যতটা শুনতে পেরেছি যে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি তিনি কিছুক্ষণ পরে সাংবাদিকদের ব্রিফ করে জানাবেন মূলত কী সিদ্ধান্ত হয়েছে। তো সেটি যদি হয় আমরা হয়তো জানাতে পারবো। এই ছিল সবশেষ তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে।